এই দেখুন বন্ধুরা, আমাদের বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানি রান্নাটা খুব দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দীপালি মাইতি। আমি মনিকা মাইতি। আপনারা দেখছেন বাঙালি শখের রান্না। আপনারা কমেন্টে জানিয়েছিলেন যে চিকেন বিরিয়ানি রান্না দেখতে চান, তাই আজকে সব থেকে সহজ উপায়ে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। অল্প জল দিয়ে দেব। 500 গ্রাম আলু কেটে রেখেছিলাম, হাফ সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো। মা টাটা করে দাও, টাটা করে দাও বাবাকে। আলু যতক্ষণ সেদ্ধ না হচ্ছে সেই সময়ে 1 কিলো চিকেন নিয়ে এসেছি, ভালো করে মাখিয়ে নেব মশলা দিয়ে। প্রথমে 100 গ্রাম টক দই দিয়ে দেব, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, 1 ছিপি গোলাপ জল, 1 ছিপি কেওড়া জল এবং লবণ শেষে দিব। বিরিয়ানি মশলা, ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। উষ্ণ গরম দুধে 1 চামচ কেওড়া জল মেশাবো, মিঠা আতর 2 ফোঁটা দেব, কেশর দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই সাদা তেল দিয়ে দিলাম, গরম তেলে সেদ্ধ আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। 500 গ্রাম পেঁয়াজ কেটে রেখেছি, ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই পেঁয়াজ ভাজা তেলে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, অল্প জায়ফল গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা চিকেন গুলো ভেজে নেব। এতে কিন্তু জল দেওয়া হবে না, এমনি ভাজা হবে। এই দেখুন চিকেন ভাজা হয়ে গেছে, এবারে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব। অল্প হলুদ গুঁড়ো দেব,
একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিলাম, তারপর অল্প জল দেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার চিকেন গুলো তুলে নেব। গ্রেভিটা নামিয়ে নেব। এবার হাঁড়িটা বসিয়ে দিলাম, একটু বেশি জল দেব। জল গরম হয়ে গেছে, এবার তেজপাতা আর বিরিয়ানির গোটা মশলা দিয়ে দিলাম। 750 গ্রাম বাসমতি চাল ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেব। আপনারা অন্য চালেও ভাত বানাতে পারেন। ঢাকা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, একটু সাদা তেল দিয়ে দেব ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ভাতটা 70% সেদ্ধ হয়ে গেছে, এবার ভাতের ফ্যানটা গড়িয়ে নেব। আপনারা ছেঁকে নিতেও পারেন। বিরিয়ানির জন্য এই হাঁড়িটা নিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার গ্রেভি গুলো দিয়ে দেব। অনেকে বলেন বিরিয়ানি রান্না করতে গিয়ে নিচের তলায় লেগে যায়, কিন্তু এইটা দিয়ে দিলে আর এর তলায় লাগবে না। এতে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। হালকা আঁচ থাকবে। বিরিয়ানির ভাতগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলু, চিকেন, এক ছিপি গোলাপ জল, এক ছিপি কেওড়া জল। প্রথম ধাপ হয়ে গেছে, এবার দ্বিতীয় ধাপে বাকি আলু আর মাংসগুলো দিয়ে দেব।
বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বাকি সব ভাতগুলো দিয়ে দিলাম। দুধের সঙ্গে মিশিয়ে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম। আর আগে থেকে একটু গ্রেভি তুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে 10 থেকে 15 মিনিট দম দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দিলাম। ভারী কিছু আপনারা চাপিয়ে দেবেন, আমি নোড়াটা চাপিয়ে দিলাম যাতে বিরিয়ানির স্টিমটা না বেরিয়ে যায় বাইরে। এবার ঢাকনা খুলে দেখি বিরিয়ানি কত দূর হলো। কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমাদের বিরিয়ানি হয়ে গেছে। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো বিরিয়ানি রান্নাটা খুব দারুণ হয়েছে। বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছে। মাসির হাতে রান্নাটা দারুণ হয়েছে, বিরিয়ানি দারুণ। দিদিভাই রান্নাটা অপূর্ব করেছে বিরিয়ানি। আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর হবে। বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।